আমার হাতের দুইটা বালা আছে, এই দুটা বিক্রি করে দেই, তুমি কলেজে পড়ো। আমি আমার মায়েরও মা, আমি আমার সন্তানদেরও মা। মা ছাড়া পৃথিবীর কোনো মানেই নেই। মা তোমাকে অনেক ভালোবাসে। আমি মাকে সব সময় স্মরণ করি, আমার মাকে সব সময় ভালোবাসি। আমার কাছে বলতে পারবো না। 10ই মে বিশ্ব মা দিবস। যে মায়ের জন্য আমাদের এই পৃথিবীতে আসা, তার প্রতিটি দিনই আসলে মায়ের জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি। তবুও একটি সেলিব্রেশন যখন থেকেই যায় এবং বিশ্বজুড়ে যেখানে পালিত হচ্ছে মা দিবস, আমরাও তার জন্য একটি বিশেষ আয়োজন রেখেছি এই কালবেলাতে। কাজের প্রয়োজনে প্রত্যেকেই ব্যস্ত এবং বিশেষ করে বাংলাদেশে কর্মজীবী মানুষের অধিকাংশই আমাদের মারা হয়তো আমাদের মফস্বলে সে গ্রামের বাড়িতে থাকেন এবং কাজের প্রয়োজনে আমরা যারা রাজধানীতে আছি, এই মারা আসলে কতটুকু স্মৃতি জুড়ে আছেন, কতটুকু অনুভূতিতে আছেন, সেটি আজকে আমরা আমাদের পুরো হাউস জুড়ে আমাদের বিভিন্ন সহকর্মীদের কাছ থেকে জানবো। দর্শক চলুন জেনে নেই মাকে ঘিরে তাদের অনুভূতির কথাগুলো। আসলে মা শব্দটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট একটা শব্দ, কিন্তু ছোট শব্দ হলেও এই শব্দটার প্রভাব কিংবা শক্তি অনেক বেশি। আর মাকে নিয়ে বললে আসলে মানুষ অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। বিশেষ করে আমরা যারা ঢাকায় থাকি, আমরা কর্মসংস্থানের তাগিদে বা জীবিকার তাগিদে এই ঢাকায় বসবাস করি, যারা মাকে ছেড়ে থাকি, মায়ের হাতের খাবার। লাস্ট আমার মনে পড়ে যে আমার প্রতি জন্মদিনে আমার মা যখন আমাকে ফোন দিয়ে বলে যে কী অবস্থা, জন্মদিন কেমন যাচ্ছে, যে আজকে বাসায় ইলিশ মাছ রান্না করছি, মুরগি রান্না করছি, তুমি নাই। মানে এই যে একটা অনুভূতি, এইটা আসলে প্রকাশ করা যায় না। এটা কখনো কেউ কোনোদিনও প্রকাশ করতে পারবে না। এই হাউজে এসে আমি মাকে হারিয়েছি। আমি তখন ওই পাশের সিটে বসতাম। 9টার দিকে আমার কাছে মেসেজ আসলো, আমার বড় ছেলে ফোন করলো, বাবা দাদি যেমন কেমন করতেছে, তুমি আসো। তো সেদিন আবার আমার বাসায় আরও মেহমান ছিল, ভাগ্য ভালো। তো এখান থেকে গিয়ে আমি মাকে ঘন্টাখানিক পেয়েছিলাম, এরপরে আর আমি পাইনি। মাকে আমি একদম আমার কোলে বসিয়ে রেখেছিলাম, জিজ্ঞেস করছি কি করব, হাসপাতালে যাব না কি করব, কিন্তু মা বলল যে না, হাসপাতালে যাব না। উনি বুঝতে পারছেন যে উনি চলে যাবেন, তাহলে আর হাসপাতালে যাবেন না। তো এভাবে আমি এই হাউজে এসে আজকে 3.5 বছর, 3 বছরের একটু বেশি হবে আমি মাকে হারিয়েছি। মাকে নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। আমি বাসার ছোট ছেলে, আমাকে মা মানে যেভাবে লালন পালন করেছে এটা বলা বাহুল্য। তো আমি মাকে সব সময় স্মরণ করি, আমার মাকে সব সময় ভালোবাসি। স্পেশাল ডে এটা ঠিক আছে, মার জন্য আলাদা একটা দিবস, এটা ঠিক আছে, বাট আমি সবসময় আমার মাকে ভালোবাসি। আমি চাই সবাই যাতে এইভাবেই চিন্তা করে, সবাই যাতে প্রতিদিন সবার মাকে সবাই তাদের নিজের মতো করে ভালোবাসতে পারে। আমি প্রতিদিন যখন কাজের মধ্যে আমি অনেক ক্লান্ত হয়ে যাই, আমার মোবাইলে আমি আমার বেবিদের কিছু ছবি দেখি। আমি আপনাদের ছবিগুলো একটুখানি দেখাই। এই আমার ছেলে, যাকে আমি অসম্ভব ভালোবাসি, আমার মেয়ে, তার ফোনের অপেক্ষা করি। আর আমার অনেক বড় একটা যুদ্ধ যাচ্ছে। সেই যুদ্ধটা একজন কর্মজীবী মায়ের, একজন গ্রাফিক্স ডিজাইনারের, একজন মোশন গ্রাফিক্স ডিজাইনারের, সর্বোপরি একজন নারীর। একজন মা সব সময় প্রথমে একজন নারী, দেন সে একজন মেয়ে, তারপর সে মা। কিন্তু একজন মেয়ে সব সময় মায়ের ভূমিকাই পালন করে, হোক সে সন্তান বড় হয়ে যাওয়ার পরেও মেয়ে কিন্তু বাবা মায়ের জন্য মায়ের ভূমিকাই চলে যায়। তো আমি আমার মায়েরও মা, আমি আমার সন্তানদেরও মা। আমার মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আমাদের ছেড়ে। তো এটার যে কি শূন্যতা, আমি এখন কথা বলতেছি আমার গাটা একদম শিউরে উঠতেছে। জীবনের কোনো অর্জনই কোনো অর্জন না, মানে আমার কাছে আমি পার্সোনাল কোনো ফিল করি না। আমার প্রমোশন বলেন, ইনক্রিমেন্ট বলেন, ইভেন আমার একটা মেয়ে আছে, হ্যাঁ, ও মানে ওর সাথেও যদি আমি যতই আনন্দপূর্ণ সময় কাটাই, তারপরেও আমার মার বাইরে আমার কোনো কিছু ভালো লাগে না। মাই আসলে, মা ছাড়া কিছুই নাই, মা ছাড়া পৃথিবীর কোনো মানেই নেই। শুধু বাকি জীবনটা শুধু একটা ফাফা বেলুন, শুধু বেঁচে থাকার জন্য বেঁচে থাকা। ছোট থেকে তোমার সাথে থাকতে হইতো,
কিন্তু চাকরির সুবাদে বা পড়াশোনার সুবাদে মা এখন গ্রামের বাসায়, আমি থাকি ঢাকাতে। তো বলতে চাই যে মাকে খুব ভালোবাসি, খুব মিস করি। আমি মা কতটা গুরুত্বপূর্ণ বাবা হওয়ার পর আমি মানে আরেকটু টের পেয়েছি, যাতে করে সন্তানের প্রতি একটা মা কতটা আবেগপ্রবণ হতে পারে সেটা আমি আরও এখন বুঝতে পারছি। আমার মা অনেক বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু তার প্রতিটা সন্তানকে এতটা শিক্ষা দিয়েছেন যে সারা ইউনিয়ন, সারা গ্রামের সর্বোচ্চ শিক্ষিত আমরা। সে সুবাদে আমার মাকে বলা হয় না ভালোবাসি, কিন্তু সত্যিকার অর্থে যখনই মনে হয় যে আমার মা কিছু একটা করতে পারবো মায়ের জন্য, তখন ভিতর থেকে খুব একটা খুশি ফিল করি, যার কারণে মানে প্রতিনিয়তই বলতে ইচ্ছা করে, নির্দিষ্ট কোনো দিন না যে মা তোমাকে খুব ভালোবাসি। আসলে প্রতিটা দিনই মা দিবস, এবং আমরা যখন সারাদিন অফিস শেষে বাসায় ফিরি, সারাদিনের ক্লান্তি শেষে যখন মায়ের যে মুখটা দেখার পরে একটা অন্যরকম একটা অনুভূতি হয়, একটা ভালোবাসা তৈরি হয়। মনে হয় যেন নিজের যে আসল আশ্রয় কেন্দ্রস্থল সেখানে এসে পৌঁছালাম। তো মার জন্য সবসময় ভালোবাসা থাকে, কিন্তু হয়তো সেভাবে প্রতিক্রিয়া জানানো হয় না, বলা হয় না যে মা তোমাকে ভালোবাসি। কিন্তু আজকের এই মা দিবসে টিভির সামনে কালবেলার পেজে বলতে চাই যে মা তোমাকে অনেক ভালোবাসি। আমরা প্রত্যেকেই আমাদের মাকে ভালোবাসি। আমি আমার মাকে সেম অবস্থায় ভালোবাসি। একদিন আমার আম্মাকে ফোন না দিলে আম্মু ফোন দিয়ে কান্নাকাটি করে বলে, কিরে তুই তোর মাকে ভুলে গেছিস। এই দিনটার আমার কাছে আসলে একটা বাড়তি গুরুত্ব পাই। যখনই এই দিনটা আসে আমি ইমোশনাল হয়ে পড়ি। বিশেষ করে 4 বছর আগে আমি যখন বাবাকে হারিয়েছি, তখন আসলে বুঝতে পারি আসলে এখন আমার মা বেঁচে আছেন। বাবাকে হারানোর পর আসলে মায়ের গুরুত্বটা এখন বেশি করে বুঝতে পেরেছি। সব ক্ষেত্রেই কেন না বলে, তো সব ক্ষেত্রেই না মানে যা করতে চাচ্ছি সব কিছুতেই না, ব্যাপারটা এরকম না, বেশিরভাগ ক্ষেত্রেই না থাকে। তো পরিণত বয়স আসার পরে এই জিনিসটা আমার খুব উপলব্ধি হয়েছে যে ছোট বয়সে মা এবং বাবা, বিশেষ করে মা, কারণ বাবারা তো কাজের প্রয়োজনে বাইরে থাকেন, তো মা যে কাজগুলোতে না করতেন সেই জিনিসটা এখন এসে আমি উপলব্ধি করি খুবই ভালোভাবে, যে জীবনের ক্ষেত্রে মানে ছোট বয়সে অবশ্যই মায়ের সেই নাগুলো থাকার কারণে আজকে কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে আমার জীবনে সফলতা এসেছে। মা আমার কাছে খুবই একটি সমুদ্র ডাক। মাকে আমি অনেক ভালোবাসি। বাবাকে হারিয়েছি 4 বছর। বাবাকে অনেক ভালোবাসতাম, কিন্তু মায়ের প্রতি ভালোবাসা ততটা দেখাতে পারিনি তখন। কিন্তু বাবাকে হারানোর পরে বুঝেছি মা কি। একটা জিনিস হলো, আমাদের কোনো ধরনের কোনো যদি বিপদ আসে, এই আঁচটা আমাদের মা সবার আগে পায়। আমি আমার লাইফে খেয়াল করছি যে কোনো কারণে যেদিন আমার মন খুব বেশি খারাপ বা আপসেট, আমি কোনো কারণে বা কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা ইনসিডেন্ট বা কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে, আমার মাকে যিনি ফোন দিয়ে বলে যে কোনো সমস্যা হয়েছে কিনা, আমি স্বপ্নে দেখলাম। আসলে এই শক্তিটা, এই জায়গাটা, এটা শুধু সৃষ্টিকর্তা মায়ের ক্ষেত্রেই করছে। আমার মা সম্পর্কে বললে আমার একটা ঘটনা মনে পড়ে। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। আমার মা বাবা দুজনই সরকারি চাকরি করে। তখন আমার বাবার কোনো একটা কারণে একটা হ্যাসেল চলতেছিল তার অফিসিয়াল একটা পারপাসে, এবং তখন সবেমাত্র তারা লোন নিয়ে সরকারি জমি কিনছে। সেই ক্রাইসিস মোমেন্টটা পার করতেছিলাম। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, মানে ইন্টারমিডিয়েটে আমি ভর্তি হব, সবে এসএসসি শেষ করছি। তো আমাদের এলাকায় সবথেকে ভালো কলেজ ছিল, নামি দামি কলেজ ছিল, ক্যান পাবলিক। তা আমি বললাম যে সমস্যা নেই, আমি যেই কলেজে আছি আমি ওই কলেজেই পড়ি। তখন আমার মা বলছিল যে না, কোনো প্রয়োজন নেই, দরকার হলে আমার হাতের 2টা বালা আছে, এই 2টা বিক্রি করে দেই, তুমি কলেজে পড়ো। সেদিন মাকে বলছিলাম যে বালাটা বিক্রি করার দরকার নেই। সেদিন আর ওই কলেজে আমি মানে আর পড়ি নেই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা ক্রাইসিস মোমেন্ট সন্তান হিসেবে আমার আত্মত্যাগ করা দরকার বা আমাকে স্যাক্রিফাইস করা দরকার।